আসসালামু আলাইকুম, রুহিনা চ্যানেলে স্বাগতম। আসলে আজকে আপনাদের সাথে সোপবেজের কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আহ, আলোচনার বিষয় হলো বাজারে সোপবেজ গুলো দেখতে প্রায় একই রকম এবং এই প্রশ্নটাই করে থাকেন বেশিরভাগ মানুষ আমাদেরকে। প্রশ্নটা ছিল এরকম যে সবার সোপবেজই তো একরকম, তা আপনারটা দাম কেন বেশি? তো আসলে সোপবেজ দেখতে একই রকম। আহ, এর কারণ হলো আহ, একটা সোপ বেস কেমন করে কোয়ালিটি মেনটেন করতে হয়, কে কিভাবে মেনটেন করতেছে, কার উপাদান কি উপাদান দিয়ে তৈরি করছে, এটার উপরে নির্ভর করে। তো আসলে আমাদের এই সোপ বেস গুলোর প্রিমিয়াম সোপ বেস, এর কারণ হলো একটা প্রিমিয়াম সোপ বেস হতে গেলে বিশেষ করে কিছু টেক্সচার মেনটেন করতে হয়। তার মধ্যে প্রথমত হলো যে সোপ বেস গুলো কি দিয়ে তৈরি। আমাদের বেস গুলো 5 ধরনের ভেজিটেবল অয়েলের মাধ্যমে তৈরি এবং 100% ন্যাচারাল, কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করে না। তো এইটার সাথে অনেকেই বলে যে প্যারাবেন, সালফেট, এই ধরনের কেমিক্যাল গুলো ব্যবহার করে অনেকেই। তো বিষয়টা হলো যে সোপ বেস দেখেন একই রকম দেখতে, এটা গোট মিল্ক সোপ বেস, এটা গ্লিসারিন সোপ বেস, কিন্তু সবার প্রশ্ন একটাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজের সোপ বেস পাওয়া যায়, কিন্তু আমাদের দাম কেন বেশি? তা আমরা আসলে একটা নির্দিষ্ট রেশিও মেনে নির্দিষ্টভাবে একটি কোয়ালিটি কন্ট্রোল করি। আমাদের বেসগুলো 5 ধরনের অয়েল থাকে, কোনো প্রকার কেমিক্যাল থাকে না, এবং আমরা পিএইচ লেভেল মেনটেন করি। তো যে কারণে অন্যান্যদের থেকে আমাদের প্রাইজিংটা একটু বেশি, কিন্তু আমরা নির্দিষ্ট একটা কোয়ালিটি মেনটেন করি, যে জন্যই আসলে দামের একটা তফাৎ আছে এবং কোয়ালিটিরও তফাৎ আছে। তো এই প্রশ্নটা আসলে আপনি সোপ বেস দেখে বা গতানুগতিক ভাবে বাজারে যে বেস গুলো পাওয়া যায় একই রকম দেখতে, কিন্তু প্রশ্ন আপনাদের জন্য ওই একই থাকে যে আপনাদের সোপ বেসের দাম কেন বেশি হয়। তো এইটাই ছিল মূল উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।